একটা বলদা সুদা জামাইয়ের সাথে বিয়ে দিয়েছে, মান ইজ্জত সব ধুলোর সাথে মিশে গেল। আরে ভাবি কি হয়েছে? ভাইরে বকাঝকি করতেছেন কেন? কি করছে ভাই? অরুণ ভাই আর বলেন না, আপনার ভাইরে নিয়ে বিয়েতে গেছিলাম, আপনার ভাইরে দায়িত্ব দিয়েছে বাইরের লোক জানি খাবার খাইতে না পারে। এটা তো খুব ভালো দায়িত্ব পাইছে, কোনো ঝামেলা করছে নাকি? দামরা হালার পোহালায় জামাইরে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষ থেকে আইছেন। অরুণ ভাই আপনি এখনো ঘরে বসে আছেন, শিগগিরই পালান। কেন ভাবি, আমি কি চুরি করছি না ডাকাতি করছি? আমি পালাবো কেন? পুলিশের বউরে হোয়াটসঅ্যাপে প্রপোজ করছেন, পুলিশই টের পেয়ে গেছে, এখন কি করবেন? এতে টেনশন নেই আর কি আছে, পুলিশ আসলে বলবো আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে। অরুণ ভাই মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না। আর ভাবি বললেন না, রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তারপর কি হয়েছিল? লাথি মেরে খাটের থেকে ফেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি, তুমি জানলা কি করে? আচ্ছা দুপুরে যে পায়েস খেলা, পায়েস কেমন হয়েছে সত্যি করে বলবা, আমার কসম। সর্বনাশ হয়েছে, সত্যি কথা বললে অশান্তি হবে, মিথ্যে কথা বলা যাবে না, কসম দিছে, কি করব? আরে কি হইলো, চুপ করে আছো কেন? বলো না কেন, বলো। তুমি কি জানো তোমার হাতের ছোঁয়া পেলে বিষ ও অমৃত হয়ে যায়? তুমিও না সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে বলো। অরুণ ভাই আপনার ঘরের কোনো কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন, এগুলো কি কোথাও শিখছেন? না ভাবি, কোথাও শিখিনি, তবে যে জিনিস ধরি ঠিক করে সারি। সব জিনিসে তো দেখি আপনি ঠিক করতে পারেন, তা এমন কোনো জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না? জি ভাবি, একটা জিনিসই আছে, 25 বছর ধরে চেষ্টা করতেছি, আজ পর্যন্ত ঠিক করতে পারিনি। তাই তুই 25 বছর ধরে কি ঠিক করতে পারিস নাই? ঘরের বউ। বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেবো। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব।